হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখো আমরা এখন ইতিমধ্যে পৌঁছে গেছি দীঘাতে। কোথায় এটা বলো তো, যারা গেছো। এখন অধিকাংশ মানুষই হুট করে বেড়াতে যাওয়ার মধ্যে দীঘাটাই আগে চুজ করে। তো সেই মধ্যে আমরাও চুজ করে নিয়েছিলাম দীঘা। হঠাৎ করেই প্রোগ্রাম ছিল, রাতে প্রোগ্রাম ঠিক হলো, আর সকালবেলাতেই আমরা বেরিয়ে পড়লাম। এটা ছিল আমাদের আগের দিনের ব্লগ। এখানে এসে পৌঁছালাম, প্রায় রাত হয়ে গিয়েছিল। তারপর একদম ডিনার করলাম। ডিনার করার পরে তারপরে একদম সকালে তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং। এই দেখো নেক্সট ডে, সকাল সকাল সবাই মিলে একদম রেডি স্টেডি গো। চলো এবার গো টু মোহনা। তো চলো দেখো, এইখানেতে কত সুন্দর একটা ছোট্ট মতো বাগান আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমরা এমন একটা দিনে গেছি, মানে বলার নয়, দিনটা খুবই ছিল বিশ্রী। এতটা বিশ্রী কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো কতটা কুয়াশা রয়েছে, আর এই যে দিদিভাইয়ের লুক পুরো একদম চেঞ্জ। দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু মেনশন করে দিও। আর এইদিকে দেখো সবাই মিলে টোটোতে করে চলে এলাম মোহনায়। এই চিংড়ি মাছগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল, আর দেখতে যেমন তেমন জিভটাও কিন্তু অনেক ছটফট করছিল খাবার জন্য। তো চলো এইদিকে দেখো অনেক কিছু দেখে নিলাম, অনেক রকমের কাঁকড়া। আর এখানে কিন্তু আমি আগেও এসেছি, আমি দুবার এসেছি। দুবার বলতে একবার এসেছিলাম তখন খুবই ছিলাম ছোট, আর এসেছিলাম আর একবার যখন আমি 7 কি 8-এ পড়ি এইরকম টাইমে। তো তখন এসেছিলাম বাপি মায়ের সঙ্গে, অনেকটাই ছোট ছিলাম। এখন এলাম এই ফার্স্ট টাইম বরের সঙ্গে। এইদিকে দেখো সবাই যে যার মতো ছবি তুলতেই ব্যস্ত ছিল। তারপরে এখানে এই পাথরগুলো খুব সুন্দর লাগছিল, আর এখানে ঘোড়াগুলো ছিল। ঘোড়াগুলোকে নিয়ে আমাদের প্ল্যান ছিল যে মিষ্টিকে একবার ঘোড়ায় চড়াবো, কিন্তু ও খুব ভয় পাবে আমরা ভেবেছিলাম, কিন্তু ও একটুকু ভয় পায়নি, সঙ্গেও দাদা ছিল বলেই। তারপরে ফুলনকেও বললাম যে যাতে ও ঘোড়াতে একটু চড়ে। ও প্রথমে না বলছিল, কিন্তু এক প্রকার জোর জবরদস্তিতেই আমারও ইচ্ছাতে ওকে চাপানো হলো। তারপর ভালোই এনজয় করলো। এনজয় করার পরে তারপরে এখানে অনেকগুলোই ছবি তোলা হলো। এখানেতে ফটোশ্যুট করে নিলাম। করে নেবার পর তারপরে ওরা দেখো এইদিকে ঘুরে চলে এলো। বেশ এখানে ঘোরাঘুরি করলো, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে বেড়াতে গেছি, বেড়ানোর এনজয়টাই ভালোভাবে করতে পারলাম না। কারণ এই তো প্রথমত হচ্ছে কুয়াশা, এতটা কুয়াশা যে দেখো পাশেই সমুদ্র কিন্তু দেখতে পাচ্ছি না, মানে সমুদ্রের কোনো কিছু দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যা বলবো, মানে বলার কিছু নেই, শুধুমাত্র সাউন্ডটা আসছে কানে যে হ্যাঁ এখানে সমুদ্র আছে, সমুদ্রের ঢেউয়ের একটা সাউন্ড, সেটাই জাস্ট শোনা যাচ্ছে। তো চলো এখানেতে বেশ কিছুক্ষণ রইলাম, বেশ কিছুক্ষণ থাকলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা থাকার পর চলে গেলাম। তারপরে এইখানে দেখো মিষ্টির কাণ্ড দেখো। মিষ্টি এখানে বদমাইশি দুষ্টুমি শুরু করে দিয়েছে, অনেক বালি, কারণ ওর ফেভারিট জিনিস হচ্ছে বালি, যেটা নিয়েও প্রত্যেক দিন খেলে আর আমার কাছে বকুনি খায়। এখানে দেখো সমুদ্রটা খুব সুন্দর লাগছে, ঢেউগুলো দারুণ লাগছে। মিষ্টিকে কিন্তু ওর পাপা নিয়ে অনেকটা কাছে চলে গেছে, আমার কিন্তু খুবই ভয় লাগছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মিষ্টিকে, আর এইদিকে কৌশিক আছে, আর আমিও রয়েছি অবশ্য সামনাসামনি। আমি তো বারবার মানা করছিলাম যে এখানে মিষ্টিকে এতটা সামনে নিয়ে যাওয়া কিন্তু উচিত হবে না, কোথায় কি বিপদ রয়েছে আমরা তো কেউ কোথাও জানি না। তো চলো এইদিকে দেখো বেশ কিছুক্ষণ থাকার পর তারপরে একটু কুয়াশাটা ক্লিন হলো। তারপরে আমরা চলে এলাম মাছের দিকে। কত বড় বড় মাছগুলো রয়েছে, সেই মাছগুলো দেখলাম, দামও জিজ্ঞাসা করলাম, কিন্তু এতটা দাম বলছিল তো আমরা নিলাম না, চলে এলাম। তারপরে এখানে ব্রেকফাস্ট করতে চলে এলাম, আর মিষ্টি বলছিল ও নাকি মুড়ি খাবে, তো সেই জন্য ওর জন্য মুড়ি অর্ডার করলাম। ভাবলাম মেয়েটা খাচ্ছে আমরাও খেয়ে নিই, তো এখানে খেলাম। আর এইদিকে ফুলনরা এইদিকে অন্য কিছু খেলো, তো সেই জন্যই মিষ্টি যা খেলো আমরাও তাই খেয়ে নিলাম। তারপরেই চলে এলাম কেনাকাটা করতে। ট্যুরটা ছিল একদিনের ট্যুর, যে যতটা পারবে কেনাকাটা করে নেবে, তা সেই জন্যই আমি এইদিকে এই মোবাইল রাখা স্ট্যান্ডগুলো নিলাম। নেওয়ার পর ভাবলাম আমি কি একটা টপ নিয়ে নিই, তো সেই জন্য চলে এলাম মলে এসে বেশ টপগুলো ভালো লাগছিল, কিন্তু আমার সাইজের খুঁজে পাচ্ছিলাম না, বুঝতেই তো পারছো অনেকটাই রোগা, তো সেই জন্যই তো XXL খুঁজছিলাম কিন্তু পেলাম না। তারপরে অবশেষে 2টো টপ পেলাম, 2টো টপ নিয়ে নিলাম। আর এখানে আমরা আখের রস খেয়ে নিলাম। ওই দেখো তোমাদের দাদাভাই ব্যাগটা নিয়ে যাচ্ছে। এবার চলে যাব ডাইরেক্ট সুইমিং। তো দেখো একদম সুইমিং করে চলে এলাম। ওখানে তো তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে যেতে অ্যালাউ করছিল না, সেই জন্যই এখানে আমি ছবিগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। করে এবার যাব বাথরুমে স্নান করতে, আর মিষ্টিকে আমি স্নান করিয়ে দিলাম। তো চলো আমি এখন বাথরুম থেকে স্নান করে আসি, গায়ের অবস্থা খুবই খারাপ। সন্ধেবেলাটা অনেক কিছু কেনাকাটি করলাম, তারপরে ফুলন আর কৌশিকের এত শরীর খারাপ হয়ে গিয়েছিল আর ভিডিও করার এনার্জিটাই চলে গিয়েছিল। তো তারপরেই দেখো এটা হচ্ছে ট্রেনের মুভমেন্টটা। তো তারপরে ট্রেনে একটা ক্লিপ নিলাম যে আমরা বাড়ি চলে আসছি। হয়তো তোমরা ভাববে যে ভিডিওটা অর্ধেক করলাম, কিন্তু আমার কিছু করার ছিল। ওদেরকে বাইরে নিয়ে যেয়ে এতটাই ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি ক্লিপ নেওয়ার সময় পাইনি, আর তোমাদের দাদাভাই অতটা ক্লিপ নেয় না। তো সেই কারণেই ভিডিওটা আমাকে অর্ধেকটা করে ছেড়ে দিতে হলো। সবার জন্য মোটামুটি অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। আজকের মতো টাটা।